আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে যখন সেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু করে এই প্রাথমিক ওহীগুলো পেলেন, এর আগে তিনি জীবনে কখনো আমল করেন নাই, কখনো নামাজ পড়েন নাই, কখনো রোজা রাখেন নাই, কখনো বাইতুল্লাহ তওয়াফ করেন নাই, কখনো হাজীদের খেদমত করেন নাই। বিষয়টা এমন না, বরঞ্চ বিষয়টা উল্টা। বরঞ্চ তিনি কবে শিরকে লিপ্ত হয়েছিলেন, কবে আমল তরক করেছিলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হেরা গুহায় গিয়ে মাসের পর মাস সময় কাটালেন, কি করেছেন সেখানে গিয়ে তো চাকরিও করেন নাই, ব্যবসাও করেন নাই, বসে বসে এমনি টাইম পাস করেন নাই, বরঞ্চ সেখানে বসে দিন হোক রাত হোক পুরো টাইম আল্লাহ তাআলার ইবাদতে রত থেকেছেন। কই সে সময় গিয়ে তো আল্লাহর নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন, কেউ গিয়ে তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত না। আল্লাহ রাসূল যখন নামাজে দণ্ডায়মান থাকতেন, কেউ গিয়ে তো তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করত না। এমনকি আল্লাহর নবী যখন মসজিদে হারামে এসে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করতেন, সেই সময় তো ইবাদতের জন্য কেউ তার গায়ে কাঁটা দিয়ে বিদ্ধ করত না। তো 40 বছরের পর রাতারাতি এমন কি হলো, যার জন্য আপন পর হলো, রক্তের আত্মীয় পর্যন্ত দুশমনে পরিণত হয়ে গেল। তো হার জামানায় ব্যক্তিগত আমল নিয়ে বাতিলের কোনো কালেই ঝামেলা ছিল না, কিন্তু তাদের ঝামেলা হলো তখন যখন ইসলামটা শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রাখে না, বরং ইসলামের আলোয় সব কিছুকে আলোকিত করতে চায়। এখন ইসলামের আলোয় যদি সব আলোকিত হয়ে যায়, অন্ধকার যাবেটা কোথায়? তো অন্ধকারের তখন ভালো ধরনের চুলকানি আর অ্যালার্জি শুরু হয়ে যায়। যে কোনো মূল্যে আলোর আগমনকে ঠেকাতে হবে, আলোকে দূরে রাখতে হবে, কারণ যেই মাত্র আলো ঢুকবে সঙ্গে সঙ্গে অন্ধকার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا। এজন্য না তারা নিজেরা হক শুনতে চায়, না কাউকে শুনতে দিতে চায়। কোরআন বলছে وقال الذين كفروا, নবীর জামানার কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা নিজেরাও এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফি, আর যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে তোমরা হট্টগোল লাগাবা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবা, যাতে করে নিজেরাও শোনো না, কেউ শুনতেও পারো না। কেন? কারণ নিজেরাও যখন শুনবা না, কাউকে শুনতে দিবাও না, তখন লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবা, তোমরা সফল হবা, তোমাদের মিশন সাকসেসফুল হবে। কিন্তু লোকে যদি কোরআন শুনেই ফেলে, কোরআনের আলোয় সবাই আলোকিত হতেই থাকে, তোমাদের ভণ্ডামির মুখোশ জাতির সামনে খুলে যাবে। এখন এই বাংলাদেশের মুসলমান, সে সিলেট বিভাগেরই হোক, চিটাগাং বিভাগেরই হোক, আর ঢাকা, রংপুর, রাজশাহী যেখানেরই হোক না কেন, তাদের জন্য মোটা দাগে বড় ধরনের কয়েকটা চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে। যে চ্যালেঞ্জের প্রতিটা চ্যালেঞ্জ এতটা ভয়াবহ, যদি মোকাবেলা করে এগুলোকে হারাতে পারে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর যদি ফিতনার সামনে নিজেরাই হেরে যায়, তাহলে আল্লাহ হেফাজত করুক, হতে পারে আল্লাহ না করুক, আগামীর বাংলাদেশ হবে ফিলিস্তিনের মতো, আরাকানের মতো, তৎকালীন বুখারা সমরকান্দের মতো এমন একটা হালত হবে যখন হয়তো আল্লাহর নাম নেওয়াটাও জটিল হবে। মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে, ইযা ক্বালা রাজুলু আল্লাহ কুতিলা, কিয়ামতের আগে অবস্থা এতটাই গুরুতর হবে, মুখ দিয়ে যদি শুধু বলে আল্লাহ, এই অপরাধী জানে মেরে ফেলা হবে। তো চ্যালেঞ্জ তো বহু, বলতে চাইলে রাত শেষ হবে, চ্যালেঞ্জ শেষ হবে না। এর মধ্যে কিছু চ্যালেঞ্জ আমাদের চোখের সামনে, যেগুলোর ব্যাপারে অনেকেই সতর্ক আছে, তবে কিছু চ্যালেঞ্জ ছড়িয়ে যাচ্ছে নীরব বিপ্লবের মতো করে, যেটা সাধারণ মানুষ জানেও না, দেখেও না, সতর্কও হয় না। তো এখন ঘরে বসে আরামে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, হয়তো স্বপ্নেও তার রূহটা উড়ে উড়ে দুনিয়ার বহু এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার খবরই নাই ঘরে আগুন লেগে গেছে, একের পর এক রুম, দেয়াল, দরজা, জানালা সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তার তো খবরই নাই। কারণ সে স্বপ্নে ব্রেকফাস্ট করছে জো বাইডেনের সাথে, লাঞ্চ সারছে নেতানিয়াহুর সাথে, আর রাতের টাইম কিছু সময় আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠকে গিয়ে কফির কাপের মধ্যেও চুমুক দিচ্ছে, তার তো খবরই নেই তার ঘরে কি হচ্ছে। যেই সময় খবর আসবে হয়তো অনেক দেরি হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না, না ডানে পালাতে পারবে, না বামে, না সামনে, না পেছনে। তো বর্তমানে যেই যেই চ্যালেঞ্জ আমাদের সামনে, আমরা যদিও দেশটা ছোট একটা দেশের অধিবাসী, অর্থবিত্ত আমরা খুব বেশি এগিয়ে না, জ্ঞান বিজ্ঞান টেকনোলজির লাইনেও আমরা দুনিয়া সেরাদের সেরা, বিষয়টা এমন না,
কিন্তু আমাদেরকে নিয়ে ফিকির করার লোকের আবার অভাব নাই। আমেরিকাও আমাদেরকে নিয়ে অনেক ফিকির করে, ইসরায়েলও আমাদেরকে নিয়ে অনেক ফিকির করে, চায়না ইন্ডিয়ারাও পিছিয়ে থাকবে কেন, আমাদেরকে নিয়ে অনেক মেহনত করে, জাতিসংঘ বা বসে থাকবে কেন? তো দেশটা যদিও ছোট, কিন্তু ভৌগোলিক বিভিন্ন কারণে, আর ইসলাম তো সব কারণের উপরে আছেই। আর ইসলামের যে জাগরণ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই দুর্বল এই পিছিয়ে পড়া মুসলমানদের মধ্যে আছে, দুনিয়ার অনেক অঞ্চলে নজির খুঁজে পাওয়াই দায়ী হয়ে যাবে। তো এই সমস্ত কারণে আমাদেরকে নিয়ে চিন্তা করার লোকের অভাবই নাই। এখন পশ্চিমা বিশ্ব চায় তাদের এজেন্ডাগুলো আমাদের উপর চাপিয়ে দিতে। ওদের যতগুলো আদর্শ আছে, এমনকি সেটাই বাঙালি জাতি জানুক বা না জানুক, যেমন ট্রান্সজেন্ডার বা ট্রান্সজেন্ডার এই শব্দটা আপনারা কয় বছর আগে শুনেছেন পারলে আমারে বলেন, নাকি এইটাও সে 1000 বছরের ঐতিহ্য, অথবা 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িত, অথবা যুগের পর যুগ আপনাদের রক্ত মাংসের সঙ্গে মিশে আছে? বিষয়টা কি এমন? এখন থেকে 5 বছর আগে আমার সামনে যে কয়জন লোকে আছেন, এই কয় হাজারের মধ্যে আপনারা পারলে বলেন যে আমি আর 1 যুগ আগে ট্রান্সজেন্ডার শব্দ শুনেছি? কয়জন বলতে পারবে? জিজ্ঞেস করলে যদি আন্তর্জাতিক জার্নালে কারো নজর থাকে, এরকম অতি শিক্ষিত 1-2 জন লোক বলতে পারে, হ্যাঁ আমি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শব্দটা দেখেছি, কিন্তু এই জাতীয় একটা আদর্শ যে বঙ্গদেশে ছড়িয়ে যাবে, তাও টের পাওয়ার আগেই শিক্ষা সিলেবাসে ঢুকে যাবে, এই দৃশ্য আগে কোনোদিন কল্পনা করেছেন? তো এটা তো আমাদের 1000 বছর ঐতিহ্যও না, এটা তো আমাদের পূর্বের কোনো চেতনাও না। তো রাতারাতি ওদের নিজেদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে হলো কোন দুঃখে? যদি গণতন্ত্রের কথাও ধরেন, গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। জনগণের শাসন মানে অধিকাংশ জনগণ যা চাইবে সেটাকেই তারা বাস্তবায়ন করবে। অধিকাংশ জনগণ কবে ট্রান্সজেন্ডার বার চেয়েছে, কবে পতিতালয় চেয়েছে, কবে মদের বার চেয়েছে? অধিকাংশ জনগণ এই নষ্টামি ভ্রষ্টামি চায় নাই, তবুও জোরপূর্বক তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কারা চাপিয়েছে? এমন কিছু লোক যাদেরকে হয়তো আপনারা চেনেন না, জীবনে নামও শোনেন নাই, কিন্তু নীরব এক বিপ্লব ঘটিয়ে এখন থেকে 20 বছর 30 বছর আগ থেকে জায়গা মতো নিজেদের একটা করে লোক সেট আপ দিয়েছে। যাকে যেখানে বসালে আগামী 1 যুগ পর 2 যুগ পর এই নতুন প্রজন্মকে বেঈমান বানানো যায়, ধীরে ধীরে তাদের পেছনে ফান্ডিং করে করে তাদেরকে জায়গা মতো নিয়ে পৌঁছিয়েছে। আর কেউ হয়তো আগ থেকে ওই জায়গাগুলোতে ছিল, টাকা পয়সা দিয়ে তাদের ঈমানকে কিনে নিয়েছে। এখন আমরা যেমন এক এক জায়গায় এক এক শ্রেণীর লোক তৈরি করি, আপনি তাবলীগে আসেন, আমি আপনাকে দায়ী বানিয়ে দিব। আপনি খানকায় আসেন, আমি আপনাকে আরেক মুর্শিদে পরিণত করে ছাড়বো। আপনি মাদ্রাসায় আসেন, আমরা মেহনত করে আপনাকে আলেম হওয়ার পথ সুগম করে দেব। আপনি অন্য লাইনে আসেন, রাজনীতির লাইনে আসেন, আমরা মেহনত করে আপনাকে বড় রাজনীতিবিদ বানাবো। আপনি জিহাদের ময়দানে নামেন, ইনশাআল্লাহ 1-2 বছর টানা মেহনত করলে আমরা আপনাকে বড় কমান্ডার বানিয়ে দিব। তো এক এক জিনিস গড়ার যেমন এক একটা কেন্দ্র আছে, এক একটা কারখানা আছে, তো ওদেরও তো লোক লাগবে, শ্রমিক লাগবে, যে শ্রমিক দিয়ে দেশের মধ্যে নিজেদের ধান্দাগুলো এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। এই লোকগুলো পাবে কোথায়? খানকায় তো পাবে না, কওমি মাদ্রাসায় তো পাবে না, আর এগুলো তো মাহফিলের মধ্যে পাবে না, তাবলীগে পাবে না, খানকায় পাবে না, আমার কাছে পাবে না, ইজতেমায় পাবে না। পাবে কোথায়? 2 জায়গায় পাবে। 1 নম্বর জায়গার নাম কলেজ ভার্সিটি। একটা কথা দিলের মধ্যে গেঁথে রাখেন, ইসলাম জেনারেল শিক্ষার বিরুদ্ধে না, বরং ফতোয়া শামে খুলেই দেখেন, যেমনি ভাবে ধর্মীয় শিক্ষাকে ফরজে কিফায়া করা হয়েছে, একটা পর্যায় পর্যন্ত তো ফরজে আইন, যেটা না হলেই না, যেটা না হলে ঈমান কুফুর তাওহীদ শিরিক হালাল হারাম জানাই যায় না, বোঝাই যায় না, ওটা তো সবার জন্যই ফরজে আইন। আপনি গিয়ে শিক্ষিত হন, অশিক্ষিত হন, গ্রাম্য হন, শহুরে হন, কিন্তু এর উচ্চতর যে লেভেলটা আছে, এই যে মাদ্রাসায় 16 বছর বসে বসে কি পড়ে, ওই ফরজে আইন এলেম শিখতে 16 বছর লাগে না, আরে চাইলে 16 দিনেও শেখা যায়। তো 16 বছর বসে বসে যে উচ্চতর ধর্মীয় জ্ঞান শেখে, এটা ফরজে আইন না, বরং কি ফরজে কিফায়া। ফরজে কিফায়া বুঝেন? যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, মানে কি? কিছু লোক এসে যদি জানাজার নামাজ আদায় করে, আর কারো গুনাহ হবে না, সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। কেউই যদি আদায় না করে, তাহলে সকলেই
গুনাহগার হবে, এই গুনাহের দায় সকলের কাঁধে গিয়ে বর্তাবে। একইভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত লোক প্রতি সমাজে যদি অল্প কিছুও থাকে, যারা মানুষকে সঠিক গাইড করতে পারে, মানুষকে আল্লাহর পথ দেখাতে পারে, বাতিলের ব্যাপারে ফিতনার ব্যাপারে সজাগ আর সতর্ক করতে পারে, কেউ গুনাহগার হবে না, সকলের পক্ষ থেকে গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু একজনও যদি এই শিক্ষায় শিক্ষিত না থাকে আর এই মূর্খতার কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের গুনাহ কুফর শিরিক ছড়িয়ে যায়, এর দায় সকলের কাঁধে গিয়ে অর্পিত হবে। আমল ছাড়ার দায় তো আছেই, এই ইলম ফরজে কিফায়া ইলম ছাড়ার কারণে সকলে গুনাহগার হয়ে যাবে। তো যেমনি ভাবে ধর্মীয় শিক্ষা ফরজে কিফায়া, একইভাবে যে শিক্ষাগুলোর সঙ্গে দুনিয়ার সম্পর্ক, যেগুলো না হলে দুনিয়াও ঠিকভাবে চলে না, ওগুলো শেখাও ফরজে কিফায়া। যদি কারো কোনো সন্দেহ থাকে ভালো কোনো মুফতির থেকে যাচাই করে নেন। আর আরবি পড়তে পারলে ফতোয়ার কিতাবগুলো, যেমন ফতোয়ায়ে শামিতে এই মাসালা লেখা আছে, মুসলিম উম্মার যদি একটা সুইও লাগে, সুই চিনেন তো আপনারা, যদি সুইও লাগে, যে সুই দিয়ে তাদেরকে জামা বানাতে হবে, কাপড় চোপড় বানাতে হবে, এটা তাদের দুনিয়ারই একটা প্রয়োজন, কিন্তু একজনে এমন খুঁজে না পাওয়া যায় যে সুই বানাতে পারে, তাহলে এর জন্য সকলে গুনাহগার হবে। তো অবশ্যই ইসলাম জেনারেল শিক্ষার বিরুদ্ধে না, জেনারেল শিক্ষার পক্ষে, তবে দুটোকে গুলিয়ে ফেলবেন না। যেমন ইসলামকে হিজরার বিপক্ষে, কথা ক্লিয়ার বলেন, ইসলামকে হিজরার বিপক্ষে, আপনারা কি ক্লান্ত না বিরক্ত? দুটোর যেটাই হোক ইনশাআল্লাহ আপনাদের হালতের সাথে আমার কথা ওই গতিতে চলবে। যদি ঝিমিয়ে পড়ে থাকেন ইনশাআল্লাহ আমিও 2-1 মিনিটের মধ্যে ঝিমিয়ে এখান থেকে বিদায় নেব, কারণ আমার আরো বহু ব্যস্ততা আছে, এখানে শুধু শুধু কষ্ট দিয়ে আমার কোনোই ফায়দা নেই। কথার গতি নষ্ট হয়ে যায় এরকম পরিবেশ থাকলে। চুনারো ঘর তো আগেও বহুবার এসেছি, এই মাঠেও এসেছি, তবে আমার আজকে মনে হচ্ছে আমি কবরস্থানে বয়ান দিচ্ছি। কিসের জন্য আমি জানি না, হয়তো এমন হয়েছে যে পেট ভরে গেলে, একবার যদি 1 প্লেট বিরিয়ানি খেয়ে পেট ভরে যায়, আর 1 প্লেট সামনে দেখলেও খাওয়ার রুচি হয় না, বরং বিরক্ত লাগে। এমন হতে পারে পেট ভরে গেছে, এখন কষ্ট করে বসে আছেন আর কি, এখন মন টানছে না যে হুজুর তাড়াতাড়ি ছাড়লে ভালো হয়, আরো মেহমানরা আছে, আমরা তাদের বয়ান শুনবো, আপনি অযথাই লম্বা কইলেন না। তো ঠিক হয়, আমি 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেবো, এমন হলে ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে জিনিস মুসলিম উম্মার প্রয়োজন সেটার দরকার অবশ্যই আছে, ইসলামও এ ব্যাপারে অনুৎসাহিত করে না। যার কারণে ইমাম শাফিঈ বলেন, ইমাম আবু হানিফা বলেন, তাদের উক্তি পাবেন ডাক্তারি বিদ্যার প্রয়োজনীয়তার ব্যাপারে। ইমাম শাফিঈ তো এটা বলেছেন, আমি যদি আলেম না হতাম, মুফতি না হতাম, অবশ্যই আমি একজন ডাক্তার হতাম। তার মানে ইসলাম জেনারেল শিক্ষাকে অস্বীকার করে না, কিন্তু একটার কাঁধে করে আরেকটা চাপিয়ে দেওয়া হলে সেখানে ফিতনার ব্যাপারে অবশ্যই প্রতিবাদ করা জরুরি হয়ে যায়। ইসলাম হিজরার বিপক্ষে না, কারণ হিজরা হওয়ার পেছনে কারো নিজের কোনো হাত নাই, এমন না নিজে চেষ্টা মেহনত করে অটো হিজরা হয়েছে, বরং এটা সৃষ্টিগত ভাবে। তো সৃষ্টির বদনাম করা যায় না, কারণ সৃষ্টির পেছনে কারো হাত থাকে না, সৃষ্টি করেন কে? আল্লাহ। যেমনি ভাবে জাহেলি যুগে মেয়ে হলে তাদের গায়ে অ্যালার্জি উঠতো, তারা এটাকে বড় বাজে নজরে দেখতো, এমনকি যদি তাদের কানে আসতো যে মেয়ে হয়েছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা কোরআন জানাচ্ছে, তাকে যখন সুসংবাদ দেওয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে, আর তার চেহারা কালো হয়ে যেত, চেহারায় রাগ চলে আসতো। কেন? কারণ সে এটা ভেবে লজ্জিত হতো, হায় আমার জাতিকে আমি মুখ দেখাবো কিভাবে। অথচ এই যে মেয়ে হলো জন্ম, এই মেয়ে হওয়ার পেছনে তার কি বা হাত আছে? কোরআন জানিয়েছে আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে দুটোই দেন, আর যাকে চান বন্ধা বানান। এখানে বান্দার কোনো হাত নাই। তো হিজরা হওয়ার পেছনে যেহেতু কারো হাত নাই, সুতরাং ইসলাম কখনোই হিজরার বিপক্ষে না। এর সবচাইতে বড় প্রমাণ পাবেন, এই মাদ্রাসায় আসেন, এসে দেখেন ফিকহ ফতোয়ার যে কিতাবগুলো পড়ায়, ধরেন এক কুদুরি খুললেই দেখবেন হিজরা নিয়ে আলাদা অধ্যায় আছে, কিতাবুল খুনসা এই শিরোনামে। মানে হিজরার হক কি, হিজরার অধিকার কি, হিজরার ব্যাপারে করণীয় কি, সব বলা আছে। কিন্তু হিজরা নামে যদি ট্রান্সজেন্ডারকে গিলাতে শুরু করে, অবশ্যই আলেম ওলামাই শুধু না, এই দেশের দিন দরদি জনতা তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই করবে।
কারণ হিজরা মানে হলো তার পুরুষের অঙ্গ আছে, নারীর অঙ্গ আছে, অঙ্গ তার দুটোই আছে। তো দুটো থাকার পরও কোনোটাই কামেল না, না হতে পারে বাবা, না হতে পারে মা, না হতে পারে স্বামী, না হতে পারে স্ত্রী, যদিও জিনিস দুটোই আছে। কিন্তু ট্রান্সজেন্ডার মানে তো এটা না। ট্রান্সজেন্ডার মানে শরীরে আছে একটা, মনের মধ্যে আছে আরেকটা। মনে করেন পান্তা ভাত খেতে বসেছেন, প্লেটে আছে পান্তা ভাত, মনের মধ্যে আছে বিরিয়ানি। এখন এক লোকমা পান্তা ভাত মুখে দিবেন আর ফিল নিবেন, হায় বিরিয়ানি তো সেই টেস্ট, সেই মজা। এটা যেমন হাস্যকর। শিয়াল যদি মুরগির খোয়ারে এসে বলে, দোস্ত মুরগি আজ আমি তোর সাথে থাকবো, মুরগি বলে তুই আমার সাথে থাকবি কিভাবে, তুই না আমার দুশ্মন। এখন সে যদি বলে, আরে দেখতে শিয়াল হলে কি হবে, মনে মনে আমি মুরগি বটে, আমার বন জঙ্গল ভাল লাগে না, আমার তো তোর সঙ্গেই খোয়ারে থাকতেই ভাল লাগে। এখন যদি তার এই যুক্তি মেনে নিয়ে মুরগি তাকে থাকতে দেয় একসাথে, তাহলে থাকতে তো দিতে পারবে। তো সকালবেলা মুরগিরা টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে। তো ইসলাম হিজরার পক্ষে, হিজরার অধিকার ইসলামে অবশ্যই স্বীকৃত আছে, কিন্তু হিজরার নামে ট্রান্সজেন্ডারকে যদি চালিয়ে দিতে চায়, এর বিরুদ্ধে প্রতিবাদ করা হিজরাতের জন্য ফরজ হয়ে যাবে। একইভাবে ইসলাম জেনারেল শিক্ষার বিপক্ষে না। যে কোনো হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন না যে সমাজে কি খালি হুজুর থাকলে চলবে, সমাজে ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, কৃষিবিদ লাগবে না, হুজুর বলবে সব লাগবে। কোন একটা সেক্টরে এমন থাকা উচিত না যেখানে আমাদের লোক থাকবে না, কারণ যেই জায়গায় আমরা থাকবো না এই জায়গায় এসে ওরা ঢুকবে। দেখেন না মুসলমানরা এখন সামরিক ক্ষেত্রে কাফেরদের মুখাপেক্ষী হয়ে গেছে, ব্যাংকিং সেক্টরে কাফেরদের মুখাপেক্ষী হয়ে গেছে, আরো বহুত লাইনে আমরা ওদের মুখাপেক্ষী হয়ে গেছি। আপনি বাংলাদেশে বসে বসে আন্তর্জাতিক বাণিজ্য করবেন, ধরেন গার্মেন্টস হচ্ছে একটা, পোশাকগুলো বাইরে রপ্তানি করবেন, বাইরের কোনো দেশের কাছে বেচবেন, তো লেনদেন করবেন একদিকে আপনি আর একদিকে আপনার ক্রেতা, মাঝখানে বসে বসে লাভবান হতে থাকবে আমেরিকা। কেন? আমেরিকা কি করেছে? এখানে কিচ্ছু করে নাই, কিন্তু তার ডলারটাকে সবাই আন্তর্জাতিক লেনদেনের মূল ধরে নিতে বাধ্য হয়েছে। সিস্টেমটাই এমন। আপনার টাকা দিয়ে ওর দেশে লাভ হবে না, ওর দেশের টাকা দিয়েও আপনি অন্য কোন লাইনে সুবিধা করতে পারবেন না। তো উভয়ের মাঝামাঝি জায়গায় না স্বর্ণকে রাখা হলো না রূপাকে, বরং আমেরিকান ডলারকে রেখে দেওয়া হলো আন্তর্জাতিক বাণিজ্যের মূল কেন্দ্রে। ফলাফল, যতদিন পর্যন্ত আমেরিকার ডলারকে কেন্দ্র করে সারা দুনিয়ার লোকে বাণিজ্য করতে থাকবে, যতই মুখ দিয়ে গালি দেখ আমেরিকাকে, গালি দিতেই পারবে, তার অর্থনীতির পতন এত সহজে ঘটাতে পারবে না। তা আমরা অন্যদের প্রতি মুখাপেক্ষী হব কোন দুঃখে? আমরা থাকবো স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র। এমনকি ওদের তো সবচাইতে বড় খেলা হলো বয়কট, বয়কট খেলা। যেই দেশে ইসলামের নাম গন্ধ শুনতে পায়, সবার আগে যেই খেলা খেলে সেই খেলার নাম বয়কট, বয়কট খেলা। আজকে যারা স্বপ্ন দেখে আগামী দিনে বাংলার জমিনে ইসলাম কায়েম করবে, হ্যাঁ হয়তো মানুষের ভোট নিয়ে নিয়ে, অধিকাংশ মানুষের মত নিয়ে নিয়ে হয়তো সংসদে আসলেন, সংখ্যাগরিষ্ঠ আসন পেলেন, পেয়ে হয়তো সংবিধান গঠনতন্ত্র চেঞ্জ করে করে ইসলাম কায়েম করে ফেললেন। তরকারি খাতিরে যদি মানিও যে না এই সব প্রক্রিয়া সম্পন্ন হলো, এমনকি আর্মি পুলিশ সব বাহিনীও আপনাদের প্রতি নিরঙ্কুশ আনুগত্য দিল, কিন্তু দুদিন পর যখন বয়কট বয়কট খেলা শুরু করবে, পাশের দেশের বয়কট, বিদেশের বয়কট, সব দেশের বয়কট, ওই সময় আপনি আগাবেন কিভাবে, দেশের অর্থনীতি টিকাবেন কিভাবে? এর জন্য পদক্ষেপ কি তখন নিতে হবে না আগ থেকেই নিয়ে রাখতে হবে? তাহলে অবশ্যই নিজস্ব একটা চেইন থাকা লাগবে যে ইন্ডিয়া আমাদের বয়কট করবি, কর গিয়া, তোর বয়কটের খেতা পড়ি আমরা। আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা দিবি, দে গিয়া, তোর নিষেধাজ্ঞা গোলায় তুই পানি খা, শরবত খা, তোর নিষেধাজ্ঞারে আমরা থোড়াই কেয়ার করি না। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আর আল্লাহর বান্দা যারা মুসলমান তারাই আমাদের জন্য যথেষ্ট। কারণ কোরআনের মধ্যে আল্লাহ এই শব্দই ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আল্লাহ এবং আপনার অনুসারী মুমিনরাই যথেষ্ট। তার মানে কি? মুমিনরা থাকবে স্বাবলম্বী, কাফেরদের প্রতি মুখাপেক্ষী হবই না। যদি জীবনে মুখাপেক্ষী হওয়া লাগে, একজনের সামনেই হব, নাম তার। তো এইরকম যদি আগ থেকে, জিরো থেকে উদ্যোগ না থাকে, ময়দানে নেমে কিন্তু পেরেশান হওয়াই লাগবে। সুতরাং আমরা কখনোই জেনারেল শিক্ষার বিপক্ষে ছিলাম না, এখনো নাই, কোনোদিন যাব না। তবে
জেনারেল শিক্ষার নামে এর কাফিয়ে যদি অন্য শিক্ষাও ঢুকিয়ে দেওয়া হয়, যে আমি ছেলেটাকে স্কুলে পাঠাবো ডাক্তার বানানোর জন্য, ছেলে আমার ডাক্তার তো ঠিকই হবে, তবে মুসলমান আর থাকবে না, এক বেঈমান, এক বামরাম, এক সেকুলার, এক নাস্তিক, এক মুরতাদ, এক বেদিন, এক বদ্দিনে পরিণত হবে। তাহলে ডাক্তার বানানোর জন্য তাকে ওখানে পাঠানো তো আমার জন্য নাজায়েজ হয়ে যাবে। তাহলে একটার কাঁধে চড়ে যদি আর একটা চাপিয়ে দেয়, ঝুঁকি আছে নাকি নাই? আপনাদের মনে থাকার কথা, যেই সময় করোনা বাংলাদেশে অ্যাটাক করেছিল, ওই সময় অনেক কিছুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, মনে আছে না? পত্রপত্রিকা ওই সময় লিখতো যে ব্যাংকগুলো, বিশেষ করে ব্যাংক, এগুলো হলো করোনা ছড়ানোর হটস্পট। হটস্পট বোঝেন তো? ওয়াইফাই চালাবেন, এখন হটস্পট যদি একজন আপনাকে দেয় আর আপনি যদি ওয়াইফাইটা কানেক্ট করে নেন, ব্যাস ওর নেট আপনার মোবাইলে এসেও আপনি ব্যবহার করতে পারছেন। এই ভাই টাকা দিয়ে নেট কিনেছে, এই ভাই মাগনা মাগনা চালাচ্ছে। কেমনে? ও দিয়েছে হটস্পট আর ওয়াইফাই দিয়ে কানেক্ট করে ফেলেছে। তো হটস্পট ঘোষণা করেছিল ব্যাংকগুলোকে যে এগুলোতে যেহেতু টাকা পয়সার লেনদেন হয়, হাতে হাতে একজনের ছোঁয়া আর একজনের কাছে যাবে এবং ধীরে ধীরে ভাইরাসগুলো ছড়াবে, ঠিক হয়? তো ওই ক্ষেত্রে যেমনি ভাবে করোনার হটস্পট বলেছিল এই ব্যাংকগুলোকে, আমার নজর বলে এই বাংলাদেশের মধ্যে পশ্চিমের সব এজেন্ডা ছড়ানোর সবচাইতে বড় হটস্পটে পরিণত হয়েছে এই বিশ্ববিদ্যালয় আর কলেজগুলো। কারণ কিভাবে ওরা ওদের আদর্শ এই দেশে ছড়াবে? এখন যদি আমেরিকার বড় কোনো নেতা আসে, এসে কাচুয়া মাদ্রাসার মাহফিলে যদি এসে বয়ানও করে যে শোনো, আমরা তোমাদেরকে একটা অফার দিচ্ছি, তোমরা যদি সবাই ট্রান্সজেন্ডার হয়ে যাও, যে তোমরা শরীরে থাকবা ছেলে, মনে মনে হবা মেয়ে, তাহলে এই ফজিলত, এই মানাকিব, এই ফাজাইল, এইটা বহুত ফজিলত বয়ান করলো, কি মনে হয় একজনও কানে নিবে? কথা তো নেবেই না, উল্টোরে দৌড়ানি দিয়ে বিদায় করবে। পাগলের পাগল, বিদায় হয় এখান থেকে। কি গাঁজাখুরি আলাপ নিয়ে এসেছিস? বিশেষ করে অশিক্ষিত মানুষদেরকে লোকে অবজ্ঞা করে, হ্যাঁ করে, যারা মূর্খ সূর্খ লোক, এদেরকে দিয়ে কি হবে? কিন্তু আমার দৃষ্টি বলে অশিক্ষিত মানুষগুলো অনেক সময় ফিতনা মোকাবেলায় শিক্ষিতদের চাইতে হাজার গুণে গিয়ে থাকে। বাংলাদেশের অশিক্ষিত মানুষদের মধ্যে নাস্তিক কয়টা দেখাতে পারবেন? বেঈমান কয়টা দেখাতে পারবেন? ঈমান বিক্রি করে মুরতাদ কয়টা দেখাতে পারবেন? হ্যাঁ, তারা হয়তো কম জানে, কম বোঝে, কম জানার কম বোঝার কারণে হয়তো অনেক সময় ভালো করতে গিয়ে খারাপ করে ফেলে, সুন্নাত ভেবে বেদাতে জড়িয়ে যায়, এমনটা দেখাতে পারবেন। কিন্তু তাদের মধ্যে নাস্তিক বেঈমান খুব বেশি দেখাতে পারবেন না, যেটাই শিক্ষিত শ্রেণীর মধ্যে দেখাতে পারবেন। বিশ্বাস না হলে দেখেন, এই ট্রান্সজেন্ডারবাদের মতো আরো যত জঘন্য মতবাদ আছে, এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে খাওয়াতে পারেন কিনা? এগুলোই কলেজ ভার্সিটির ওই পোলাপানরে খাওয়াতে পারবে, কিন্তু এই সমস্ত মানুষদেরকে জীবনেও গিরাতে পারবে না। তো এখন পশ্চিমের যত এজেন্ডা আছে সবগুলো শিক্ষিত লোকদের মাঝখান দিয়ে ছড়াতে থাকে। আরে আমরা সজাগ হই, সচেতন হই, তবে সবসময় একটু দেরি করে ফেলি। এমন একটা সময় গিয়ে সচেতন হই যখন সবকিছু নাগালের বাইরে চলে যায়। এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে কুফর শিরিক ঢুকেছে, আপনারা যারা পড়ালেখা করেছেন এবং ইসলাম সম্পর্কেও বেসিক নলেজ রাখেন, আমাকে বলেন তো এই কুফর শিরিককে গত 2-1 বছরে ঢোকানো হয়েছে না যুগ যুগ ধরে চলছে? মাদ্রাসা ছেলেরা বলা লাগবে না, যারা লেখাপড়া করেছেন জেনারেল লাইনে আমাকে বলেন, যেগুলো নিয়ে এখন গণহারে প্রতিবাদ হচ্ছে, এর অনেক বিষয় আগ থেকে ছিল কি না? থাকলে আগ থেকে প্রতিবাদ করলাম না কেন? কারণ আল্লাহ তো আমাদের দায়িত্বই দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশও করা লাগবে। ভাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর অসৎ কাজ থেকেও নিষেধ করা লাগবে। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, শিরিক ছাড়ো, কুফর ছাড়ো, বেদাত ছাড়ো, দুটোই তো সমানভাবে করা লাগবে। দুষ্টের দমনও লাগবে, শিষ্টের লালনও লাগবে। তাহলে যখন আমার অসুখটা মাত্রা দেখা দিয়েছিল, তখন ট্রিটমেন্ট করলাম না কেন? দেখবেন গ্রামের অনেক লোকের এই সমস্যাটা হয়। অসুস্থতা প্রথমে শরীরে এসে দানা বাঁধে, কিন্তু পাত্তাই দেয় না, ভাবে একটা প্যারাসিটামল, একটা নাপা ট্যাবলেট খেলেই সব সেরে যাবে। এভাবে গাফলতি করতে করতে 6 মাস 1 বছর রোগ এমন ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছায়, ডাক্তাররে গিয়ে বললে ডাক্তাররে বলে যে ডাক্তার একটা ট্রিটমেন্ট করে দেন না কোনোভাবে, জায়গা জমি বেঁচে হলেও টাকা জোগাড় করব। ডাক্তার বলে সরি থুকু, কিচ্ছু করার নাই, আমাদের এখন যতই হাওয়ালা করো কোনো লাভ নাই, কারণ সময় বড় দেরি হয়ে গেছে। হয় না কি হয় না? বাচ্চা যখন ছোট থাকে তখন থেকে শাসন করাও সহজ, তারবিয়াত করাও সহজ, তার দিলটা নরম। এখানে আপনি যা গেঁথে দিবেন তাই তার মধ্যে চিরকাল থাকবে ইনশাআল্লাহ। কিন্তু ছোটবেলায় কিচ্ছু করলেন না, নষ্ট হলো, ভ্রষ্ট হলো। এখন ছেলে বড় হয়েছে,
জোয়ান হয়েছে, এখন চাচ্ছেন শাসন করে মানুষ করবেন, কাজ হবে না, তাহলে শাসন করতে গিয়ে উল্টা নিজে শাসনের শিকার হতে পারে। শিক্ষা সিলেবাসে শুরু থেকেই যখন এই সমস্যাগুলো ঢুকেছিল, তখন যদি সকলে গর্জে উঠতো, প্রতিবাদ করত, পরিণতি কিন্তু এতটা জঘন্য কখনোই হতো না। আমি তো চিন্তা করি হার লাইনে তো আমাদের এই সমস্যা। আরে কাদিয়ানি ফিতনা আজকে সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে, কিন্তু এক সময় সারা দুনিয়ায় ছিল না, সির্ফ একজন দুইজন লোকের মাঝে ছিল। ওই অঙ্কুরেই যদি ফিতনাকে বিনাশ করে দেওয়া হতো, তাহলে আজকে সারা দুনিয়ায় আর শত শত হাজার হাজার মানুষকে জান দেওয়া লাগতো না এই কাদিয়ানি বিরোধী আন্দোলন করার জন্য। তো যে কোনো জিনিস শুরুতে মোকাবেলা করা সহজ। এমনকি দেখেন না, এই যে গত 2-3 বছর আগে বাংলাদেশে ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল, হয়তো আপনারা অনেকে আন্দোলনে শরীক ছিলেন, কিন্তু আমার বিবেক বলে যেদিন প্রথম ভাস্কর্য এই দেশে নির্মাণ করা হয়েছিল, যেই ব্যক্তিরই হোক না কেন, প্রথম ভাস্কর্য যেদিন নির্মাণ করা হয়েছিল, আরে মাসালা তো ওই দিনও যা ছিল পরেও তা, মাসালা তো আর যুগে যুগে আপডেট হয়ে চেঞ্জ হয় না। ওই দিনে যদি সকলে মিলে তুমুল প্রতিবাদ গড়ে তুলতো, তাহলে কখনোই অবস্থা এতটা করুণ হতো না। তো প্রথমে ছাড় দিতে 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 যখন সব সীমার বাইরে চলে যায়, তখন আমাদের টনক নড়ে। আপনার ইসকনের নামটা কবে শুনেছেন? পারলে বলেন আমাকে। 2016-17 এর আগে কয়জন শুনেছেন? 2010-এ, 2000 সালে, 1995-তে ইসকনের কাজ কবে থেকে শুরু হলো? নাম কবে শুনলেন? যখন শুনলেন তখন হায় হায় শুরু করলেন। হায় হলো কি? ওরা দেখি সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, নিজেদের এক কঠিন আধিপত্য কায়েম করে ফেলেছে। এখন প্রকাশ্যে জয় শ্রীরামের স্লোগান দিতে থাকে, বিচার ব্যবস্থাকে পর্যন্ত প্রভাবিত করার চেষ্টা করতে থাকে। আমাদের নও-মুসলিম ভাই ইব্রাহিম, নও-মুসলিম বোন জান্নাতুলকে পর্যন্ত কিভাবে পেরেশান করে ছেড়েছে গোটা দেশ দেখেছে। অথচ এই দেশে মুসলমান নাকি সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেই তো অনেকের কলিজায় আগুন ধরে, বলে হায় রে বিতর্কিত স্লোগান শুরু হয়েছে। নারায়ে তাকবীরকে যারা বলে বিতর্কিত স্লোগান, জয় শ্রীরামের স্লোগানে তারা কোনো দোষ খুঁজে পায় না। এমন কের চাইতে উস্কানিমূলক স্লোগান, যেটা আমি মুখে এখানে বলবোই না, এটা আমার বিবেকেও বাধে মুখে উচ্চারণ করতে, যে একজন মুসলিম ধর, এরপরের বাক্যটা আমি হযফে রাখলাম। এই রকম বাক্য যদি তাদেরকে নিয়ে কেউ কোনোদিন বলতো, আসমান জমিনে এতক্ষণে কাঁপন শুরু হয়ে যেত। বাস্তব না কি অবাস্তব? কিন্তু এখন বলা হবে না বিচ্ছিন্ন ঘটনা, অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধীর কোনো দল নাই, অপরাধী সবচাইতে বড় অপরিচয় সে অপরাধী। নিজেদের বেলায় খুব বোঝো, অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। মুসলমানের বেলায় তো বোঝো না। একজন মুসলমান কখনো ইতিহাস 1-2 বার যদি ভুল করে, তখন গোটা ইসলামে জঙ্গিবাদ বলতে আর গোটা মুসলিম উম্মারে জঙ্গি বলতে তো আর ছাড়ো না। আপনাদের মনে থাকার কথা, নাইজেরিয়ায়, সম্ভবত নাইজেরিয়ায়, ওই যে এক মসজিদের মধ্যে গুলি করে জুম্মার দিনে অনেক মানুষকে মেরে ফেলা হলো। বাংলাদেশের ক্রিকেট টিমেরও সেখানে থাকার কথা ছিল, মনে নাই? যদিও আমরা জাতিগত হিসাবে তো অনেক সময় ঢিলামি করি, টাইম মতো আমরা যেতে পারি না, টাইম দিলে 10টায় যাই, 12টায়। তো এর কিছু লাভও আছে, কিছু ক্ষতিও আছে। তো ওই দিন একটু লাভ হয়ে গেছে আর কি। টাইম মতো যদি আমাদের টাইগাররা যেত সেখানে, গুলি খেয়ে তারাও হয়তো সেখানে শুয়ে থাকা লাগতো। এখন আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ যা তাকদীরে রেখেছেন তাই তো হবে। একটু দেরি হয়ে গেছে আর কি, জাতি হিসাবে দেরি তো আমাদের হয়। এখন দেরি হতে হতে এখন রওনা করেছে, যাওয়ার আগেই দেখে কাম মসজিদে যাওয়ার হয়ে গেছে, ব্রাশ ফায়ার দিয়ে অসংখ্য মুসল্লিকে জানে মেরে ফেলেছে। আচ্ছা, এই যে একটা খ্রিস্টান লোক জানে মেরে ফেললো, এবং সে যে ধর্মীয় চেতনায় করেছে, আর হাজার প্রমাণ আছে। সে যে বন্দুক ব্যবহার করেছে, এই বন্দুকের গায়েও তাদের বড় বড় ক্রুসেডার নেতা, ক্রুসেড বুঝেন তো, ইসলামের ধর্মীয় যুদ্ধকে যেমন বলা হয় জিহাদ, খ্রিস্টানদের ধর্মযুদ্ধকে কি বলে? ক্রুসেড। বড় বড় ক্রুসেডারদের নাম সেখানে সে লিখে রেখেছিল। তার মানে ক্রুসেডের স্বপ্ন নিয়ে, ইসলামের বেলায় যেমন জিহাদের স্বপ্ন নিয়ে কাজ করলে বইলা ফেলায় জঙ্গিবাদ আর জঙ্গি, তো ক্রুসেডের চেতনা নিয়ে যখন কাজ করেছে, তখন ওরে বলা দরকার ছিল না জঙ্গি, ওর ধর্মকে বলা দরকার ছিল না জঙ্গিবাদের ধর্ম, কারণ এক নীতিই তো সবার বেলায় প্রয়োগ করবা। 1-2 মুসলমান কিছু করলে সবাইরে গালি দিতে ছাড়ো না, তো 1-2 খ্রিস্টান কিছু করলে তখনও তো সবাইরে গালি দিতে তোমাদের কম দেওয়া উচিত না। তো একটা আন্তর্জাতিক মিডিয়ায় দেখেছেন তার নামের আগে জঙ্গি শব্দ লিখেছে? আমার বিবেক বলে বাংলার জমিনে নাস্তিকদের চাইতে বড় উস্কানিদাতা কেউ নাই।
কথায় 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 ইসলামরে খোঁচা একটা না দিলে, নবীরে গালি একটা না দিলে, কোরআন নিয়ে ব্যঙ্গ না করলে, আলেম ওলামার সামনে গুস্তাখি না করলে ওদের পেটের ভাত হজমই হয় না। কিন্তু ওদেরকে কেউ মৌলবাদী বলে না, কেউ উগ্রবাদী বলে না, কেউ উস্কানিদাতা বলে না। পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন না, আরে বিজেপি আরএসএস এর চাইতে বড় জঙ্গি কে আছে? জঙ্গির সংজ্ঞা কি দেয়? জঙ্গিবাদ মানে নাকি ধর্মের নামে যে সন্ত্রাস হয়, মানে কাজটা সন্ত্রাস কিন্তু ব্যানার হলো ধর্মের, ওইটার নাম নাকি জঙ্গিবাদ। এটাই তো শুনেছেন আপনারা, নাকি ভিন্ন কিছু শুনেছেন? তো ইহুদিরা এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে জুলুম চালাচ্ছে, আমাদের প্রথম কেবলা দখল করে রেখেছে, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করেছে, এটা কি ধর্মের নামে না ধর্মের নাম ছাড়া? পারলে কেউ বলেন ধর্মের নাম ছাড়া, চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ গ্রহণ করতে আমরা রাজি আছি। এটা ধর্মের নামে না ধর্মের নাম ছাড়া? তো যদি ধর্মের নামে জুলুম হয়, যুদ্ধ হয়, সন্ত্রাস হয়, আর ইহুদিদেরকে ইসরায়েলকে জঙ্গিবাদী রাষ্ট্র বলা হচ্ছে না কেন? কাশ্মীরে কি হয়েছে দুনিয়া দেখে নাই? আসামে কি হয়েছে দুনিয়া দেখে নাই? গুজরাটে কি হলো, দিল্লিতে কি হলো, অযোধ্যায় কি হলো, আরে আল্লাহর ঘর, খোদার ঘর, বাবরি মসজিদের সঙ্গে কি হলো, এগুলো দুনিয়া কি দেখছে না? যদি দেখেই থাকে ওদেরকে জঙ্গিবাদী কেন বলছে না? তার মানে জঙ্গিবাদ হলো আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, এই শব্দ খালি মুসলমানের জন্য সীমাবদ্ধ, এখানে আর কাউরে ভাগ দেওয়া উচিত না। এটাই তো, না হলে ওরা উস্কানি দেবে, এতে কোনো ব্যাপার না। মাঝে মধ্যে আমি চিন্তা করি যে এরা আসলে কোন দল, মানে মাঝে মধ্যে এমন হয় না এইটা না ওইটা। ওই উট পাখির কাহিনী শোনেন না? উট পাখিকে যদি বলে আকাশে ওড়তো, বলে আরে আমি আকাশে উড়বো কিভাবে, আমি তো উট কি আবার আকাশে ওড়ে নাকি? বলে আচ্ছা ঠিক আছে, তাহলে পিঠে বোঝা নে, বোঝা বহন করে চল ওখানে। বলে আরে আমি কি পিঠে বোঝা বহন করতে পারি? আমি তো পাখি, পাখি কি পিঠে বোঝা বহন করে নাকি? তার মানে না এই কুল না ওই কুল, কখনো পরিচয় ব্যবহার এইটা তো কখনো ওইটা, ঘোড়া আর গাধা। মনে করেন একজন আর একজনের উপরে ক্রাশ খেয়েছে, কে যে কার উপরে কখন ক্রাশ খায় বোঝা মুশকিল। এখন দেখেন না পত্র পত্রিকায় দুদিন পর পর রিপোর্ট হয়, বাঙালির প্রেমের টানে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, কানাডিয়ান, মার্কিনী তরুণী যখন বাংলাদেশে, কি লেখে না, কি লেখে না, কি গর্বের সাথে লেখে, বড় কইরা শিরোনাম দিয়ে লেখে, একজনকে দেখে আরো 10 জন উৎসাহিত হতে থাকে। আগে এমন একটা সময় ছিল, আপনাদেরই চুনারুঘাটে ছিল কিনা আমি জানি না, আপনারাই ভালো বলতে পারবেন, আমরা আমাদের এলাকাগুলোতে দেখেছি, কেউ যদি পালিয়ে বিয়ে করতো সমাজ তারে ছি ছি দিত, সারা জীবন মাথা নিচু করে থাকা লাগতো। এমনকি 10 বছর পরে মাথা উঁচু করে কথা বলতে পারতো না, খোটা একটা মানুষ ঠিকই মারতো। পালায় বিয়ে করা বউ এমনই হবে, এই টাইপের একটা আচরণ এই দেশে আমরা আগে দেখেছি। কিন্তু এখন পত্রিকায় গর্বের সাথে রিপোর্ট করে পালিয়ে বিয়ে, হারাম রিলেশন করে বিয়ে। কি পরিমাণ প্রেম করা করলে নিজের দেশ ছেড়ে, তা উন্নত বিশ্ব ছেড়ে এই বাংলাদেশে আসে, তাহলে ফেসবুকের মেসেঞ্জারে হোক, ইমোতে হোক, বিগোতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, কি পরিমাণ এইটারে পাম্পট্টি মেরে ফুলাতে ফুলাতে একেবারে আসমান উঠিয়েছে। চিন্তা করেন, এখন এমন ভাবে রিপোর্ট করে, আরো 10 জনে চিন্তা করে আরে আমার এলাকার ওই ছেলে তো পুরো ভাইরাল। এখন ভাইরালের রোগ হলো সবচেয়ে বড় ভাইরাস। এখন চিন্তা করো, ও যদি ভাইরাল হয় আমি পিছিয়ে থাকবো কোন দুঃখে? আমিও তাহলে কাম ঘটাই, আমারও তো ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন মেহনত সেও শুরু করে, দুদিন পর পর রিপোর্ট হয়, 10 গ্রামের লোক দেখতে থাকে আর বলে হায় রে চাঁদ যেন এসে পড়েছে এই গরিবের ঘরে। এইরকম একটা আচরণ হয় নাকি হয় না? মাঝখানে এক লোক 6 বিয়া করেছে, একসাথে 6 বউ আছে, খুব তো গর্বের কাজ করে ফেলেছে, তাই না? মহান নেক আমল। কিন্তু এটা নিয়ে রিপোর্ট হয়ে গেল, টেলিভিশনে কাভারেজ করে দিল এটাকে, আরে এক বউ এক ছাদের নিচে 6 বউ একসাথে থাকে, একসাথে রান্না বান্না করে, একসাথে কাপড়টা পর্যন্ত সেলাই করে, আর সবাই নিয়ে খুব মজায় মাস্তিতে আছে। এখন এইটা দেখা কয়েকদিন পর আরেকজনের বের হলো যে সে উৎসাহ পেয়ে এখন সে 8টা করে ফেলেছে, কারণ 6 করে যদি রিপোর্ট হয় তাহলে 8 করলে তো রিপোর্ট আরো বতরে কাওলা আরো বেশি বেশি হবে। এখন সামনে আরেকজন চিন্তা করবে আমি 10 করি, এই যে এক শয়তানের দরজা খুললো, পরিণতি কি হবে? দেখেন না এখন স্কুল কলেজের মধ্যেও নাচলে গাইলে পুরস্কার দেয়, কি জানেন না মনে হয়? আমাদের মাদ্রাসাগুলো যেমন তেলাওয়াত করলে, গজল গাইলে, সুন্দর বয়ান করলে পুরস্কার দেয়, স্কুল কলেজে নাচলে, গান গাইলে, অভিনয় করলে পুরস্কার দেয় নাকি দেয় না? এটার নাম সংস্কৃতি। আচ্ছা আমাকে বলেন, গুনাহ যদি কেউ করে, এগুলো গুনাহ নাকি গুনাহ না এটা আমার ফতোয়া দেওয়া লাগবে না। আপনারা যারা অন্তত মুসলমান বলে নিজেদের পরিচয় দেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, বিবেকে বলে দিবে। আরে গুনাহ যদি কেউ করে
তাহলে গুনাহের ব্যাপারে তো খুশি হতে হয় না, লজ্জিত হতে হয়। তওবা বলে কাকে? আর তাওবাতু আন-নাদামা, তওবার মূল কথা লজ্জিত হওয়া। কারণ গুনাহ করে কেউ যদি খুশি হয়, অন্তরে মোহর পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আর এই গুনাহ নিয়ে যদি উল্লাস করে, তাকে পুরস্কৃত করে, মানে কি? শিক্ষক নাকি বাপের মতো, এই বাপগুলো আর এই মাগুলোই তাকে গুনাহের সমর্থন দিয়ে তার অন্তরের মধ্যে গুনাহের বীজ বপন করে দিচ্ছে। তো কিয়ামতের দিন এই গুনাহের কারণে এই ছেলে মেয়েগুলো যখন জাহান্নামে যাবে, এই শিক্ষক আর শিক্ষিকার অবস্থা কি হবে? কোরআন তো বলছে কিয়ামতের দিন অপরাধীরা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আমাদের রব, আমরা আমাদের নেতার বড়দের কথা শুনেছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা গাইড করে আমাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে, আমাদের পথ পরিবর্তন করে দিয়েছে। সুতরাং হে রব, আজকে আমাদেরকে জাহান্নামে ফেলছেন, ফেলুন, কিচ্ছু করার নাই, কিন্তু রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, ওদেরকে আজকে দ্বিগুণ আযাব দেন, ওয়ালআনহুম লা'নান কাবীরা, ওদের উপর আপনার লানত বর্ষণ করেন। এমন কোন জায়গায় আল্লাহ জানিয়েছেন, তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই পাপীদের কারণে আজ আমরা পথহারা, ওদেরকে একবার আমাদের সামনে হাজির করেন, ওদেরকে মাটিতে ফেলে ওদের মুখের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব, কারণ ওরাই আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। তো এই হটস্পট বানিয়ে ফেলা হয়েছে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে। কেন? কারণ এখানে যারা যায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যায়। এখন কি যে এখানে পড়ায় এটা জানার আগ্রহই তো আপনার অনুভব করেন নাই। কারণ ছেলে আমার অমুক ভার্সিটিতে পড়ে, ওখানে খারাপ কিছু কি আর পড়াবে? এই যে আমরা প্রতিবাদ করলাম, এখনো ভার্সিটিটা নিয়ে প্রতিবাদ শুরু হয় নাই, আমাদের খবরই নাই ভার্সিটিতে কি আছে, স্কুলের বইয়ে কি কি আছে, কলেজের বইয়ে কি কি আছে। আমরা আপাতত নজরে এসেছে আসমান ভেঙে যেন মাথায় পড়ে, কিন্তু যেদিন দেখবে ভার্সিটিতে কি পড়ায়, আর ওদিন দুঃখে কষ্টে মাটিতে দাফন হয়ে যেতে মনে চাই। তাহলে এই যে হটস্পট গুলো দিয়ে পশ্চিমের দালাল তৈরি হচ্ছে নাকি হচ্ছে না? ওই ব্রিটিশরা তাদের সময় বলেছিল যে আমরা এই অঞ্চলে এমন একটা শিক্ষা ব্যবস্থা দেব, এখানে যারা পড়াশোনা করবে দেখতে হবে হিন্দুস্তানি, তখন তার দেশ আলাদা হয় না, পুরোটা এক এলাকা, দেখতে হবে হিন্দুস্তানি, কিন্তু মন ও মননে খ্রিস্টীয় কালচারে হবে ব্রিটিশ। এখন ব্রিটিশ চলে গেছে ঠিকই, কিন্তু জিনিসটা এখনো রেখে গেছে, এক দেশ এক শিক্ষা ব্যবস্থা, এটাই যুক্তির কথা। ধর্ম শিক্ষা করতে গেলে কর্মশিক্ষা বাদ দিতে হবে কেন? আর কর্মশিক্ষা করতে গেলে ধর্মশিক্ষা বাদ দিতে হবে কেন? এটার পক্ষে কি যুক্তি পারলে আমাকে বোঝান। ধর্মের জন্য কর্ম লাগবে নাকি লাগবে না? আবার কর্মের জন্য ধর্ম লাগবে নাকি লাগবে না? আচ্ছা, যে ডাক্তার হবে ওর তো ইমান লাগবে না? আরে যে বড় ইঞ্জিনিয়ার হবে ওর তো কোরআন লাগবে না? নাকি সবারই সব লাগবে? আরে তাহলে তো দরকার ছিল এক দেশ এক ধরনের শিক্ষা ব্যবস্থা। যেমন মিডল ইস্টের অধিকাংশ দেশে শিক্ষা ব্যবস্থা কি, একটা লেভেল পর্যন্ত সবাইকে একই পড়া লাগবে। তুমি ডাক্তার হবা না হুজুর হবা না কি হবা পরে দেখা যাবে, কারণ যে ডাক্তার হবে তার ওই ইলম লাগবে, ইমান লাগবে, কোরআন লাগবে, হাদিস লাগবে, আকীদা লাগবে, মাসালা মাসাইল লাগবে। আবার যে এই লাইনে আগাবে তারও মৌলিক কিছু জ্ঞান, মৌলিক কিছু বিদ্যা লাগবে। যদি একেবারে মৌলিক বিদ্যা না থাকে, তাহলে ভবিষ্যতে তাকে বিভিন্ন জায়গায় আটকে গেলেও যাওয়া লাগতে পারে। কারণ বাংলাদেশে ধরেন মাদ্রাসায় যারা পড়ে সবাই কি এক লেভেলের হুজুর হবে? এটা কোনোদিন সম্ভব? হাতের 5 আঙ্গুল কি সমান হয়? হয় না। এখন সবাই পরবর্তীতে শিক্ষক হবে, এটা সম্ভব? স্কুল কলেজে যারা পড়ে সবাই কি শিক্ষকতা করে নাকি? সম্ভব না। তো এক একজন এক এক সেক্টরে কাজ করবে। তো এখন আলেম হয়ে যেই সেক্টরে যাবে ওই সেক্টরটাকেই তো আলোকিত করে ফেলবে, রঙিন বানিয়ে ফেলবে। এমনকি সে যদি দাওয়াতের ময়দানে যায় দাওয়াতের ময়দান চমকে যাবে, জিহাদের ময়দানে যায় জিহাদের ময়দান চমকে যাবে, ব্যবসার ময়দানে যায় তাকে দেখে হাজার মানুষ সহি তরিকার ব্যবসা শিখবে। এটাই তো কথা। কারণ ইসলামের চাইতে উত্তম কোন জিনিস হতেই পারে না। আর ইসলাম কামেল মুকাম্মাল, ইসলাম পরিপূর্ণ। সুতরাং হার লাইনের শিক্ষা আছে। আর ইসলামের শিক্ষা দুই ভাবেই দিতে হয়, থিওরিটিক্যাল ভাবেও দিতে হয়, প্র্যাকটিক্যাল ভাবেও দিতে হয়। তো এখন যে হুজুর হবে তারও যদি কিছু কর্মশিক্ষা থাকে, এতে ক্ষতির কোনো বিষয় আছে? তো এখন তারা কিভাবে পড়াশোনা করে? একটা লেভেল পর্যন্ত সবাই একই পড়া পড়ে, তারপর গিয়ে ভার্সিটি লেভেলে গিয়ে এক একজন এক এক সাবজেক্ট বেছে নেয়। যে শরিয়া বেছে নিবে সে আলেম হবে, যে ডাক্তারের বিদ্যাকে বেছে নিবে সে ডাক্তার হবে। এক একজন এক এক লাইনে যাবে, কিন্তু বেসিক তাদের একই থাকবে। এজন্য দেখবেন ওদের দেশে ডাক্তার কিন্তু কোরআনের হাফেজ, দেশের ডাক্তার কিন্তু দেখা যাচ্ছে কয়েক হাজার হাদিস মুখস্থ আছে। আর আমাদের দেশের বড় বড় শিক্ষিত কালেমাটাই পড়তে পারে না শুদ্ধ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে এমন ভাবে বলে শুনলে লজ্জায় মুখ লাল হয়ে আসে। তাহলে এগুলো কি আমাদের জন্য ভালো কোনো সংবাদ?
আরে দরকার ছিল দেশ যারা চালায়, যারা দেশের বড় বড় পর্যায়ে আসেন, তারাও প্রত্যেকে ধর্মকে ভালোভাবে বুঝবে। আল ফিকহুল আম লিদ্দিন, ইসলামের ব্যাপারে তাদের অন্তরে কোনো অস্পষ্টতা থাকবে না। কারণ দেশ আমি হুজুর চালাচ্ছি না, আপনি চালাচ্ছেন। এখন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা তাওহীদ, কোনটা শিরক নাই যদি বোঝেন, কার পক্ষে যাবেন আর কার বিপক্ষে যাবেন? আমাদের নেতারা কাদিয়ানীদের পক্ষে যায় কিভাবে? আর এরা যদি জানতো কাদিয়ানের পক্ষে যে যায় সে মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়, তো জেনে বুঝে বেঈমান হওয়ার শখ কার জানতো? অনেকে জানেই না যে কাদিয়ানি আসলে কি, উল্টা টিটকারি মারে, আরে কে মুসলমান কে মুসলমান না, এগুলো নিয়ে তোমাদের চিন্তা কেন করতে হবে, আল্লাহর উপর ছেড়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে অন্য লাইনে সব আমরা চিন্তা করব, কে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, কে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, এগুলো তোমরা কেন চিহ্নিত করতে যাও? বলবে না না, এগুলোর দরকার আছে, ওইটার দরকার আছে। আর কে মুসলমান কে কাফেরের কেন দরকার নাই, ওইটার দরকার কিসের জন্য? বলবে যেন বন্ধুও চিনতে পারি, শত্রুও চিনতে পারি, বন্ধুকে আগলে ধরতে পারি, শত্রু থেকে নিজেকে বাঁচাতে পারি। ঠিক হয়, তাহলে মুসলমান আর কাফের চিনতে হবে কেন? যাতে মুসলমানকে বন্ধু বানাতে পারি, আর কাফের থেকে নিজের প্রজন্মকে, নিজের ঈমানকে হেফাজত করতে পারি। আরে কাদিয়ানি যদি মুসলমান পরিচয় বানিয়ে কাজ চালাতে থাকে, কত মানুষ না বুঝে নিজের মেয়েকেও বিয়ে দিয়ে দিবে কাদিয়ানি ছেলের সাথে। আচ্ছা, এই যে বিয়েটা দিল, এখন ওই ঘরে যে বাচ্চা জন্ম নেবে, আমাকে বলেন হালাল জাদা হবে না হারাম জাদা হবে? এম্বাসিতে যখন যাবে, তার আইডি কার্ডে পরিচয় লেখা মুসলমান, পাসপোর্টে পরিচয় লেখা মুসলমান, আরে তাকে সিল মেরে ভিসা একটা দিয়ে দেবে সৌদি আরবের, এখানে যাবে, হজ করবে, ওমরা করবে। অথচ আমাকে বলেন যারা মুসলমান না অমুসলিম, তাদের জন্য এই মক্কা মদিনায় প্রবেশ করা জায়েজ আছে? দাজ্জালে যেখানে প্রবেশ করতে পারবে না, সেখানে এরা প্রবেশ করবে কিভাবে? কোরআনেও নিষেধ আছে, হাদিসেও নিষেধ আছে। এরা যখন বাইতুল্লাহ ঢুকবে, সবুজ গম্বুজের ছায়ায় গিয়ে আল্লাহ রাসূলকে সালাম দিবে, আর এর দ্বারা তো গোটা ইসলাম আর মুসলিম উম্মার হৃদয়ে ছুরিকাঘাত হবে। তো এখন যে জিনিসগুলো দরকার সকলের, কিন্তু হচ্ছে না, যার কারণে দেখেন আমাদের দেশের শিক্ষিত শ্রেণীর বড় একটা অংশ আমাদের দুশমন হয়ে গিয়েছে। বাস্তব নাকি অবস্থা? অশিক্ষিত মানুষদের মধ্যে আমি আগেই বলেছি, জ্ঞান কম থাকতে পারে, ভুলচুল থাকতে পারে, দেখবেন তারা মসজিদ মাদ্রাসার পক্ষে। অনেক সময় আমরা এমনও দেখেছি গ্রামের মাদ্রাসা, কিন্তু এলাকাবাসী যেন জান দিয়ে দিবে মাদ্রাসার জন্য। আচ্ছা, কাছাকাছি সময়ের ঘটনা শোনাই। মধুপুরের পীর সাহেবের নাম শুনেছেন আপনি? এমন কেউ থাকার কথা না যিনি হুজুরের নাম শোনেন নাই। যখন সারা দেশের আলেমরা গ্রেফতার হলেন, আমরাও গ্রেফতার হলাম, 1300 আলেম এবং তালিবুল ইলম সবাই কারাগারে বন্দী পুরো দেশে। ওই সময় হুজুরকে গ্রেফতার করতে হুজুরের সব ছেলেও বন্দী, একজন সম্ভবত আত্মগোপনে, আর বাকি সকলেই বন্দী। ওই সময় হুজুরকে গ্রেফতার করতে একবার না তিনবার বাহিনী গিয়েছে। কিন্তু বিশ্বাস না হলে ওই মধুপুর এলাকা এবং ওই আশপাশের থানাগুলো আপনারা খোঁজ নিয়ে দেখেন, তিনবার যাওয়ার পর গ্রেফতার করবে দূরের কথা, গায়ে টাচটা পর্যন্ত করতে পারে নাই। কেন? এলাকার আবাল বৃদ্ধ বনিতা, এমনকি ওই এলাকায় গিয়ে আমি খোঁজ খবর নিয়েছি, হিন্দু মহিলারা পর্যন্ত ঝাড়ু নিয়ে, দা বটি নিয়ে বের হয়েছে। আমাদের পীর সাহেবরে গ্রেফতার করতে এসেছিস, তোদের কত জোর আছে আজকে দেখে ছাড়বো। তো এখন যদি কয়েক লাখ লোক একসঙ্গে ময়দানে নেমে আসে যে আমাদের পীররে নিলে আগে আমাদের নিতে হবে, আমাদের সবাই লাশ বানাবি, আমাদের লাশের উপর পাড়া দিয়ে তারপর আমাদের পীর সাহেবরে নিতে হবে, তখন এতগুলো মানুষের বুকে গুলি চালানোর হিম্মত কার আছে? তো এখন ফলাফল দেখেন। অথচ মধুপুরের পীর সাহেবের নাম গোটা বাংলাদেশ কয় বছর আগে শুনেছে আমাকে বল? যখন নাম শুনেছেন তখনই উনি বুড়া হয়ে গেছেন। তার মানে জুয়ানকালে আপনার অধিকাংশ নামই শোনেন নাই, এটাই বাস্তবতা। যেমন 2013 সালের আগে জুনায়েদ বাবুনগরী সাহেবের নাম কয়জন শুনেছেন বলেন? এমনকি আহমদ শফি সাহেব হুজুরের নাম, আলেম ওলামা তালিবুল ইলমরা বাদে সাধারণ মানুষ কয়জনে শুনেছেন আমাকে বলেন? কিন্তু দেখা গিয়েছে যে কেউ তাকে চেনে না, সারা দেশ তাকে জানে না, কিন্তু তৃণমূলে নীরবে এমন এক বিপ্লব, এমন এক মেহনত করে গিয়েছেন, ঈমান আর ইসলামের বীজ পুরো এলাকার মধ্যে বপন করে রেখেছেন। একটা জিনিস আপনি চিন্তা করেন, আল্লাহর রাসূল যে মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কায় 13টা বছর সাধনা করলেন। আরে আমার গোটা জীবনের সাধনা যদি এক পাল্লায় রাখেন, আল্লাহ নবীর এক মুহূর্তের সাধনা যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর কসম আমার গোটা সাধনাটা এক মুহূর্তের সাধনার সামনে তুচ্ছ হয়ে যাবে। সেই নবী 13টা বছর দিন নাই রাত নাই লাগাতার মাইর খেয়ে নির্যাতিত হয়ে রক্ত ঝরিয়ে মেহনত করে গেলেন। কিন্তু দেখেন সর্বপ্রথম ইসলামের রাষ্ট্র সেই মক্কা হলো না, হলো কোনটা?
যে মদিনায় নবী এর আগে জীবনে দাওয়াত নিয়ে যানই নাই। তয়েফে গিয়েছেন, তয়েফে গিয়ে মাইরও খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু পারলে ইতিহাস থেকে আমাকে প্রমাণ দেন যে নবী এর আগে জীবনে কোনোদিন নিজে দাওয়াত নিয়ে সরাসরি মদিনায় গিয়েছেন? পারবেন না। তো যেখানে নিজে জীবনে জানি নাই দাওয়াত নিয়ে, হ্যাঁ তার বাহিনী পাঠিয়েছেন, বাহিনী মানে হইল দূত পাঠিয়েছেন সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে, তিনি গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু দেখা গেল মদিনায় যেতে দেরি, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হতে দেরি না, 1 বছরও সময় লাগলো না, অল্প কয়েকদিনের মধ্যে হয়ে গেল। কেমনে? কিছু একটা ব্যাপার স্যাপার তো আছে। যদি বলেন নবুয়ত আর রিসালাতের বরকতের কারণে, তো বরকত কি মক্কায় ছিল না? অবশ্যই ছিল। আমার নবী তো সদা সর্বদা বরকতের আধার, বরকতের পাত্র। আল্লাহ নবী কখনোই বরকত থেকে খালি ছিলেন না। তাহলে মক্কায় হলো না, মদিনায় হলো কেন? কোন জায়গায় কিভাবে পার্থক্য হলো? দুটোর বিশ্লেষণ করলে আজই বা হেদায়েতের দরজা খুলবে আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মদিনায় গেলেন, তার আগে মদিনায় এক নীরব বিপ্লব হয়ে গিয়েছিল। কিভাবে? ওই যদিও পাঠিয়েছেন 1-2জনকে, তাদের মেহনত এমন একটা ঘরও ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই অল্প সময়ে এমন মেহনত করেছেন, প্রতিটা ঘরে 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 কালিমার আওয়াজ ঠিকই পৌঁছে দিয়েছেন। প্রথম দিকে নেতারা ঝামেলা করতে এসেছিল, আউস গোত্রের এক নেতা, খাজরাজ গোত্রের এক নেতা একসাথে এসে ধরলো, ওই বটই তুই এলাকায় এসে কি শুরু করেছিস, ভাগ এখান থেকে। এমনি আমরা পেরেশানিতে বাঁচি না, আমাদের মধ্যে এত ঝামেলা, আর তুই নতুন ধর্মের দাওয়াত শুরু করেছিস। এখন তিনি তো মুসাফির মানুষ, বাইরে থেকে এসেছেন, এলাকার নেতারাই যদি বিরুদ্ধে লেগে যায় কি বা করার আছে? এখন তিনি লড়াই তো আর করতে পারেন না, বাহিনীও তো নাই, সঙ্গে একটা কপালে যা আছে হাত থাকতে মুখে কি, এইরকম কিছু তো করতে পারেন না। তিনি খালি বললেন, শোনো, যা বলবো তা আমি করতে রাজি আছি, কোনো আপত্তি নাই, তাড়িয়ে দিলে চলে যাব, তাতেও সমস্যা নাই, কিন্তু আগে শোনো আমি কি বলি। আরে অন্ধ বিরোধিতা করার তো অর্থ হয় না, আমার দাওয়াতটা শুনে দেখো, ভালো না লাগলে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আপত্তি নাই, কিন্তু শুনে যদি ভালো লাগে তাহলে অযথা আমার সাথে কান পড়া শুনে শুনে বিরোধিতা করা দরকার কি? এভাবে যখন বললো, এভাবে বললে কেই বা এই দাবিকে উপেক্ষা করতে পারে? বাংলাদেশেও দেখেন না, অধিকাংশ মানুষ হকপন্থী ওলামায়ে কেরামের বিরোধিতা করে কান কথার কারণে। জীবনে দেখেই নাই, কোনোদিন ফেস টু ফেস আলাপই করে নাই। আরে যা না, সামনে গিয়ে কথা বল না। হুজুররা গুন্ডা না, হুজুররা মাস্তান না, আরে হুজুররা বাঘ না, সিংহ না, গিয়ে দেখ। আর তোর সাথে যদি দুর্ব্যবহার করে তা সেটা বলিস, কিন্তু একটাবার গিয়ে অন্তত শোন, তার থেকে যাচাই করে শোন যে যেগুলো শুনেছিস তার নামে কথাগুলো ঠিক আছে কিনা। এখন অবস্থা হয়েছে, চিলে কান নিয়েছে, এই গুজব শুনে চিলের পেছনে দৌড়াতে শুরু করেছে, কিন্তু একবার হাত দিয়ে দেখে না কানটা ঠিক আছে নাকি বাস্তবেই নিয়ে গেছে। কারণ দৌড়াতে দৌড়াতে চিলটা তো আর ধরতে পারে না, হায় 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 করতে করতে বাঁচে না। কিন্তু বলো যে একবার যদি এখানে হাত দিত, ওর আর কোনো টেনশনই বাকি থাকতো না। তো এখন যেই মাত্র বসলো দাওয়াত শুনতে, আর যার কোথায় দুনিয়ায় লোহার কি শক্তি দিয়ে চুম্বক টানে, এর চাইতে 1000 গুণ বেশি শক্তি দিয়ে কোরআন মানুষের দিল টানে। দেখেন না, ওমরকে কে মুসলমান বানিয়েছিল দাওয়াত দিয়ে? কেউ ওয়াজ নসিহত করে নাই, বয়ানও দেয় নাই, মাহফিলও শোনায় নাই, ক্লাসও করায় নাই, তবলিগেও নেয় নাই, আর পীর সাহেবের কাছে নিয়ে মুরিদও বানায় নাই, কিচ্ছু না। খালি বোনরে আর বোন জামাইরে মারতে মারতে ক্লান্ত হয়ে কোরআনটা খালি পড়তে চেয়েছিল। পবিত্র হয়ে আসার পর বোন হাতে তুলেও দিল। এই যে এক নজর কোরআন পড়লো, আর কিচ্ছু লাগলো না, বলল জলদি আমারে নবীর কাছে নিয়ে চলো না। তো যেই মাত্র শুনলো হয়ে গেল মুসলমান হয়ে। তো এই নীরব বিপ্লবের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে, এখন যেমন আপনাদের অজান্তেই ঘরে ঘরে ইসকন তৈরি হয়ে যায়, উগ্র হিন্দুত্ববাদী তৈরি হয়ে যায়, সেকুলার তৈরি হয়ে যায়, বামরাম তৈরি হয়ে যায়, নাস্তিক তৈরি হয়ে যায়। প্রত্যেক পরবর্তী বছর আগের বছরের চাইতে নাস্তিকের সংখ্যা বেড়ে যায়। আর চরিত্র, এটা নিয়ে বলতেও লজ্জা করে রে ভাই, কি বলবো, কার চরিত্র ঠিক আছে এই দেশে? কয়জন মানুষ, লাখে কয়জন, কোটিতে কয়জন, পারলে বলেন না। এমনকি পত্রপত্রিকায় মাঝে মধ্যে যে রিপোর্ট ছাপে, হাই স্কুলের লেভেল অতিক্রম করে কলেজে গিয়েছে এমন ছেলে মেয়েদের মধ্যে যৌনতার অভিজ্ঞতা নাই, এমন সংখ্যা নাকি 130ও না। ভাবতে পারেন, সকলের যৌন অভিজ্ঞতা হয়ে গিয়েছে, অথচ তারা শিশু, বিয়ের বয়স হয় নাই। বিয়ের বয়স হয় নাই, তবে প্রেমের বয়স হয়েছে, শারীরিক রিলেশনের বয়স হয়েছে। কারণ শিশু তো, ওগুলো করলে কোনো সমস্যা হয় না, খালি বিয়ে করলেই কবিরা গুনাহ হয়ে যায়, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যায়। এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। বাল্য বিবাহ ঠেকালে সঙ্গে বাল্য প্রেমও তো ঠেকানো উচিত, ধর্ষণ ঠেকালে সঙ্গে জিনাও তো ঠেকানো উচিত।
নাকি ধর্ষণে খালি পাপ হয় আর জিনায় সওয়াব হয়? আরে বলেন না আমারে। তো পতিতালয় যে খোলা রেখেছে, এই পতিতালয়ে কি কাম চলে? আরে যদি ধর্ষণ ঠেকাতে চাও, এর বিকল্প কখনোই পতিতালয় না। এর বিকল্প হলো দিলের ইসলাহ, এর বিকল্প হলো তাকওয়া, এর বিকল্প হলো রোজা, এর বিকল্প হলো এই আউলিয়ায়ে কেরামের সুহবত। নাকি পতিতালয়ে নিয়মিত যাতায়াত করলে আর ধর্ষণ হয় না দেশে? এমনকি বাংলাদেশে আমার নজর বলে সবচাইতে বেশি ধর্ষণ চলে পতিতালয়ের মাঝে। ধর্ষণের সংজ্ঞা কি? সেকুলাররা বলুক আমাদেরকে, সে সংজ্ঞা কি? বলবে ইচ্ছার বাইরে গিয়ে জোরপূর্বক কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা। তো পতিতালয়ে যে মেয়েরা আছে ওদের আসলেই দিলের প্রেম আছে, দিলের ইশক আছে, এই কথা বলত্তরে বলেছে তাকে। এদের কাউকে এনে বিক্রি করে দিয়েছে। কেউ একবার এসেছিল কিন্তু এখন এসে ফেসে গেছে, আর বের হতে পারে না। কেউ কোনো কারণে সমাজ থেকে তাকে একঘরে করে দেওয়া হয়েছে, মুখে চুনকালি লেগেছে, যাবে কোথায়, খাবে কি, বাধ্য হয়ে ঢুকেছে। কিন্তু এর 100-র মধ্যে 90-এর অধিকই তো এমন যাদের দিলের কোনো চাহিদাই নাই এর উপর, কিন্তু সেরেফ পয়সার জন্য সেরেফ নিজের এই পরিণতির কারণে এখানে আটকে আছে। তো এই যে ইচ্ছার বাইরে গিয়ে শারীরিক সম্পর্ক করছে, এটার নাম ধর্ষণ না? তো এটার নাম যদি ধর্ষণ হয়, এগুলো বন্ধ করে না কেন? উল্টো এগুলো লাইসেন্স দিচ্ছে কেন? জবাব আছে নাকি? প্রশ্ন করলে রাত শেষ হবে, প্রশ্ন শেষ হবে না। কোন যুক্তি দিয়ে আমাদের বোঝায়? কোন যুক্তি? ইসলামের নাম শুনলেই খালি অ্যালার্জি আর অ্যালার্জি আর অ্যালার্জি। এই যে ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক কি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান? কি ধর্মীয় প্রতিষ্ঠান? আবার কোনো হিন্দুবাদী বা কোনো খ্রিস্টীয়বাদী প্রতিষ্ঠান? তাও তো না। তাদের মধ্যে তারা সেকুলার প্রতিষ্ঠান। ঠিক হয়। সেকুলার মানে কি? সেকুলার মানে তুমি আমারও না, তুমি তারও না, তুমি মাঝামাঝি, তুমি কারো পক্ষও নিবা না, কারো বিপক্ষেও নিবা না, এটাই তো কথা। কিন্তু দেখেন আজকের পত্রিকার রিপোর্ট, ডেইলি স্টারও সম্ভবত এটা নিয়ে রিপোর্ট কভার করেছে, যে তারা আজকে অফিসিয়ালি সব ছাত্ররা মিলে একসাথে তারা সরস্বতী পূজা পালন করেছে। ফাল্গুনী উৎসব আর সরস্বতী পূজা। আচ্ছা, এইটা কি সেকুলার ধর্মের ইবাদত না হিন্দু ধর্মের ইবাদত? সেকুলার ধর্মের তো এমন কোন ইবাদত আছে বলে আমার জানা নাই। সরস্বতী পূজা এটা তো হিন্দু ধর্মের ইবাদত। তো হিন্দু ধর্মের ইবাদত তো অফিসিয়ালি পালন করলো, কিন্তু ইসলামের ইবাদত গুলো তো মনে এভাবে পালন করে কি করে নাকি? উপরন্তু একই দিনে এমন রিপোর্টও আমাদেরকে দেখতে হলো। দা ডেইলি ক্যাম্পাসে এসেছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ শিক্ষক, আমি যার ছবিও দেখেছি, দাড়ি সব পেকে গেছে, চুলো পাকা, মুরব্বী মানুষ, বয়স সম্ভবত 70+, আমার ঠিক করে স্মরণ নাই। এই মানুষটার চাকরি চলে গিয়েছে সেরেফ ক্লাসে একটা হাদিস বলাকে কেন্দ্র করে। আমি কাফের দেশের গল্প শোনাচ্ছি না, মুসলমান দেশের একটা হাদিস বলেছে, যেখানে নমরুদের কেচ্ছা এবং আরো কিছু গল্প স্বল্প আছে। কিন্তু একটা মেয়ে অভিযোগ দিয়েছে, যেও আগের ছাত্রী, বহু মাস আগের অভিযোগ, তার আগের ছাত্রী সেমিস্টার সম্পন্ন করেছে, পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্টও করেছে, কিন্তু তার অভিযোগ এই হাদিসটা বলে তাকে নাকি অপমান করেছে। অথচ ক্লাসের সবাই মিলে আবার তারা কর্তৃপক্ষকে জানিয়েছে, না এখানে অপমানের কিছু হয় নাই, এই শিক্ষক তার গোটা ক্যারিয়ারে কখনো কোনো ছাত্রকে হেয় করে নাই। এখন চুলকানি তো অন্য জায়গায়, চুলকানি যদি থাকে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে। আরে হালত হলে এমন, সমকামিতার পক্ষে কথা বললে তখন ব্যাপার হয় না, তখন কারো মনে আঘাত লাগে না। অথচ ভার্সিটির সব ছেলে মেয়েকে সমকামিতার পক্ষে। আরে এমন একটা ভার্সিটি আমাকে দেখান যেখানে আমাদেরকে মহব্বত করে, এমন শত শত হাজার হাজার ছেলে নাই, পাবেন না আপনি কোথাও। তো ভার্সিটির সব ছেলে মেয়ে সমকামিতার পক্ষে না, কিন্তু সেখানে ক্লাসের টিচার যদি সমকামিতার পক্ষে লেকচার দেয়, চাকরিও যায় না, তার কোনো ক্ষতিও হয় না, জবাবদিহির মুখেও পড়া লাগে না, সেটাই নাকি তারা বাক স্বাধীনতা। আর যদি কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, ট্রান্সজেন্ডারবাদের বিপক্ষে কথা বলে, এমনকি বাইরের কোনো প্রোগ্রামে গিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে শরীফার পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, এতে চাকরি আর থাকে না। এইটার নাম সেকুলারিজম। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে চুলকানি আসলে ইসলাম ছাড়া অন্য কিছুকে নিয়ে না। তো এই শিক্ষিত সমাজের বড় একটা অংশ আমাদের দুশমন হয়ে গিয়েছে, এটাই বাস্তবতা। তারা এখন কওমি মাদ্রাসাও দেখতে পারে না, তাবলীগও দেখতে পারে না, খানকাও দেখতে পারে না, আলেম ওলামাও না, কিচ্ছু না। হ্যাঁ, তারা দেখতে পারে ভণ্ডদের, ওই যে আউল বাউল লালন টাইপের সুফিবাদী যেগুলো আছে, যারা গান গেয়ে গেয়ে কবর হাসরের কথা স্মরণ করায়, এদের প্রতি আবার সেই প্রেম, সেই ভালোবাসা। হক পীর দেখতে পারে না, ভণ্ড পীরের প্রতি মায়া আবার কোনো কমতি নাই। কি বাস্তব না কি অবাস্তব? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। তা আমাদের জন্য এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ, আমাদের লোকগুলোই যে আমাদের দুশমন হচ্ছে। মাথায় রাখবেন, স্বজাতি যদি স্বজাতির দুশমন হয়ে যায়, ওই জাতিকে দমাতে বহিঃশত্রু লাগে না, তারা নিজেরাই নিজেদেরকে দমায় দেয়।
কারণ নিজেদের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব হচ্ছে, এর দ্বারা না আমি লাভবান না সে লাভবান, বরং এর দ্বারা আমিও ক্ষতিগ্রস্ত, সেও ক্ষতিগ্রস্ত, গোটা দেশ গোটা রাষ্ট্র আমার মাতৃভূমি ক্ষতিগ্রস্ত। তাহলে এই দেশের সব মুসলমান তো অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে। খালি মুসলমান কেন, সকল বাংলাদেশী অন্তত, আরে তারা মৌলিক কিছু ব্যাপারে তো একমত থাকা লাগবে, না হলে দেশ থাকবে কেমনে, রাষ্ট্র থাকবে কেমনে? কিন্তু এই যে একটা দলকে ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, এই আগ্রাসনকে যে কোনো মূল্যে রুখে দিতে হবেই হবে। এই দেশ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ, সুতরাং প্রেসার ক্রিয়েট করে হোক আর যেভাবেই হোক, কারণ কাফেররাও প্রেসার দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়ে এই শয়তানিগুলো ঢুকিয়েছে, তো কাটা দিয়ে কাটা তুলতে হয়। ওরা এক চাপ সৃষ্টি করে শয়তানি ঢুকিয়েছে, আমরা আর এক চাপ সৃষ্টি করে শয়তানি দূর করবো ইনশাআল্লাহ। কারণ এই পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক কলেজগুলো চলে আমাদের ঘামের আমাদের রক্তের টাকায়। আমরা এত কষ্ট করে টাকা উপার্জন করি না রে ভাই, টাকা উপার্জন করতে কি কষ্ট? এক একটা খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা করে দেখেন না, এই টাকাগুলো কর হিসাবে নেয়, এগুলো দিয়ে তো পরবর্তীতে ওদেরকে চালায়, ওদেরকে পালে। তা আমাদের পয়সায় কে কি পড়ছে না পড়ছে, এটা জানার অধিকার অবশ্যই আমাদের আছে। নাকি খালি কওমি মাদ্রাসায় কি পড়াশোনা হয় এটা নিয়ে খবরদারি চলবে, আর ওরা কি পড়ে না পড়ে এটা নিয়ে কথা বলা যাবে না। অধিকার যদি ওদের থাকে, অধিকার আমাদেরও আছে। আরে আলেম হয়েছে এর মানে এটা না এই দেশে ভেসে এসেছে, আলেমরা এই দেশের নাগরিক, ওরাও এই দেশের নাগরিক, জবাবদিহি করলে সবাইকে করতে হবে। কিন্তু আলেমরা নিয়ে খুব খবরদারি চলে, মাহফিল নিয়ে দেখেন না পুরো দেশের মাথা গরম হয়ে গেছে। পারলে যেন মাহফিল নেই এই দেশ থেকে চিরতরে উচ্ছেদ করে। কেন? মাহফিল কি আমাদের হাজার বছর ঐতিহ্য না? আরে বলেন না। এমনকি আমার সামনে চ্যালেঞ্জে আসলে আমি একেবারে ইতিহাস দেখিয়ে প্রমাণ করব যে বাংলাদেশে দুর্গা পূজা সার্বজনীন ভাবে এখন যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সার্বজনীন উৎসব, এই দুর্গা পূজা শুরু হয়েছে ব্যাপকভাবে জবে থেকে, মাহফিল শুরু হয়েছে এরও বহু আগে থেকে। দুর্গা পূজা যদি সার্বজনীন উৎসব হয়, যদি তোমরা এটা দাবি করো, তাহলে মাহফিল সার্বজনীন উৎসব হবে না কেন? আরে মাহফিল কি উৎসব না? মাহফিল শুধু বয়ান হয় এমন না, একটা মাহফিলকে কেন্দ্র করে একটা বছর লোক অপেক্ষায় থাকে। বড় বড় মাহফিলকে কেন্দ্র করে কত ধরনের আয়োজন থাকে। আরে বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম মাহফিলে যেতে আলাদা আনন্দ কাজ করতো। কেন? ওই সময় কোন হুজুর কি বয়ান করে বুঝি না রে ভাই, শুধু কান দিয়ে শুনি, কিন্তু এগুলো মাথায় ধরে না। কিন্তু ওই যে গিয়ে কোথাও এই আইটেম বিক্রি করে, কোথাও আইটেম বিক্রি করে, একটু খাই, একটু বসি, একটু দেখা সাক্ষাৎ হয়, এটাই আলাদা মজা। তো মাহফিল যদি আমাদের হাজার বছর ঐতিহ্য হয়, মাহফিল নিয়ে এত চুলকানি কিসের জন্য? তাহলে এই শিক্ষিত প্রজন্মকে মানুষ বানাতে অবশ্যই আমাদেরকে শক্ত হতেই হবে। কারণ সবসময় নরম নরম কথা দিয়ে হয় না, কখনো ট্যাবলেট লাগে, কখনো অপারেশন লাগে। সুতরাং নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, এর নামে হিকমত। সুতরাং প্রত্যেকের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই ফিতনার ব্যাপারে সজাগ হন। নাস্তিক্যবাদী ফিতনাকে রুখে দেন, কাদিয়ানি ফিতনাকে রুখে দেন। আর নতুন করে হিন্দুত্ববাদী ফিতনা মাথাচাড়া দিয়েছে, মাঝে মধ্যে চিন্তায় পড়ে যায় এটা কি ভারত নাকি বাংলাদেশ। সবচাইতে বড় দুঃখের কথা কি জানেন? নবীর যুগে যারা নতুন মুসলমান হতো, সাহাবীরা তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে নিজের সব কিছু দিয়ে দিতে চাইতো। আমার ঘর, আমার বাড়ি, আমার ব্যবসা সব নিয়ে নাও। যদি রাজি হতো না, নেব না সব, বলতো তাহলে 50-50, তুমিও আমার ভাই, আমিও তোমার ভাই, অর্ধেক ভাগ করে দিচ্ছে, নিয়ে নাও। দুই বউ আছে, বললো প্রয়োজন একজনকে তালাক দিচ্ছে, তারে ইদ্যত শেষে তুমি বিয়ে করে নাও। এতটা উদার ছিল নিজের ভাইয়ের জন্য। আর আমরা মুসলিম যারা হয় এদেরকে ভিক্ষুক বানিয়ে ছাড়ি। ভিক্ষুক মানে মুসলিম যারা হবে তাদের ব্যাপারে কোনো দায় নাই, বা দায় থাকলে সর্বোচ্চ 5 টাকা দেওয়া পর্যন্ত। তাদেরকে নিয়ে কাজ করে এমন সংগঠন এই দেশে কোনটা আছে? দাওয়াতের কাজ না, ওইটা আছে, কিন্তু এদের এরা পরবর্তীতে যাতে একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে, কর্মসংস্থানেও মাথা উঁচু করে বাঁচতে পারে, আর আইনে যে কোনো জটিলতায় পড়লে সাপোর্ট দেওয়া যেতে পারে, এরকম প্রতিষ্ঠান, এরকম সংগঠন থাকা দরকার ছিল নাকি নাই? ওরা পরিকল্পনা করে কোর্টে গিয়ে হই হুল্লোড় করে জয় শ্রীরাম দিয়ে আমাদের ভাই বোনদের ব্যাপারে কোর্টের রায় পর্যন্ত পরিবর্তন করতে বাধ্য করতে পারে, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়ে তাদের পাশে দাঁড়াতে পারি না। আল্লাহর কসমের চাইতে বড় গাফলতি এই মুসলিম ভাই বোনের সামনে কিচ্ছু হতে পারে না। কি ধারণা তারা বিচার দিবে না আল্লাহর কাছে আমাদের বিপক্ষে? অবশ্যই দিবে, কারণ এটা জাতিগত হক। সুতরাং এই হিন্দুত্ববাদী আগ্রাসনকে রুখে দিতে হবে। একটা শব্দ ক্লিয়ার হয়ে যান, না হলে অনেকের আবার বদহজম হবে। না খেলে সমস্যা নাই, কিন্তু বেশি খেয়ে পেট খারাপ হয়ে গেলে সমস্যা। হিন্দু ধর্ম ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদ ভিন্ন জিনিস। হিন্দু ধর্মের অনুসারী
হিন্দু সম্প্রদায়ের লোক ভিন্ন জিনিস আর হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস, দুটোকে তালগোল পাকিয়ে ফেলবেন না। যেমন ইসলাম ভিন্ন জিনিস আর ইসলামকে কেন্দ্র করে যে রাজনৈতিক মতবাদ গড়ে উঠেছে এটা ভিন্ন জিনিস, দুটো এক না। হিন্দু মানে হিন্দুত্ববাদী না, আবার হিন্দুত্ববাদী মানে হিন্দু না। কেউ অন্য ধর্মের লোক হয়েও হিন্দুত্ববাদী হতে পারে। যেমন জায়নিস্ট কারা? জায়নিস্ট বুঝেন? এই যে আমাদের বিরুদ্ধে ফিলিস্তিনে লড়াই করছে কারা? ইহুদি ধর্মের লোক মাত্রই না, বরং জায়নবাদীরা। জায়নবাদ মানে কি? একটা রাজনৈতিক মতবাদ, যারা বিশ্বাস করে ওই অঞ্চল ওদের মালিকানা, ওখানে ওরাই থাকার অধিকার রাখে, কারণ এটা তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। আর মুসলমানরা উড়ে এসে জোরে বসেছে। এখন এই মত যে পোষণ করব, যে ধর্মের হোক, ওই হলো জায়নবাদী। হিন্দুত্ববাদী কারা? যারা হিন্দুত্ববাদ নামক নির্দিষ্ট মতবাদ লালন করে। এই অঞ্চলে ওদের এই অধিকার আছে। এমনকি রামরাজ্য একটা বানাবে, শোনেন নাই? 8টা দেশ মিলে একটা মহাদেশ বানাবে। ওই দেশের মানচিত্র কি হবে, পতাকা কি হবে, এমনকি ভোটাধিকারও কার থাকবে, সব প্রকাশ্যে তারা ঘোষণা দিয়ে রেখেছে। গুগলে সার্চ করলেও পাবেন। সেখানে মুসলমান খ্রিস্টান থাকবে, তবে এদের ভোটাধিকার থাকবে না, একমাত্র ওদের ভোটাধিকার থাকবে। তো এই যে হিন্দুত্ববাদী যারা তাদের কার্যক্রম শুরু করেছে, এই যে রাম মন্দির বানিয়েছে না, বাবরি মসজিদ ভেঙে, এই রাম মন্দিরটা হলো গোটা অঞ্চলের মধ্যে রামরাজ্য বানানোর প্রথম ভূমিকা। যেমন ইহুদিবাদীরা আল আকসা যে ভাঙতে চায়, কেন জানেন? আল আকসা ভেঙে এখানে একটা মন্দির বানাবে। নাম কি? থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল। নাম মাথায় রাখেন, থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল। এই মন্দিরটা বানানোর পরে ওদের আকীদা হলো ওদের নেতা মসিহে দাজ্জাল এসে এখানে পায়ের উপর পা তুলে বসে সারা দুনিয়ায় অখণ্ড ইহুদি রাজত্ব কায়েম করবে। দেশ ভিন্ন, তবে স্বপ্ন একই। এরা চায় 8 দেশ মিলে মহাদেশ বানাতে, আর ওরা চায় গোটা দুনিয়াকে কেন্দ্র করে এক ইহুদিবাদী রাষ্ট্র বানাতে। কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন, চেষ্টা ওরা যতই করুক না কেন, দিন শেষে সফলতার হাসি ওরা কেউ হাসবে না, সফলতার হাসি এই মাজলুম মুসলমানরাই হাসবে। সুতরাং হিন্দুত্ববাদ, এটার বিরুদ্ধে লড়াই করা সকলের জন্য ফরজে আইন। আমি হিন্দু ধর্ম বলেছি, ওই তালগোল পাকায়েন না। যেমন শুরুতে আমি ক্লিয়ার করেছি, ট্রান্সজেন্ডার ভিন্ন, হিজরা ভিন্ন, জেনারেল এডুকেশন ভিন্ন, আর এই নাস্তিক্যবাদী শিক্ষা ভিন্ন। একটার কাঁধে করে আরেকটা চাপিয়ে দিতে গেলে আমাদের আপত্তি আছে, কিন্তু প্রতিটা যদি আপন গতিতে চলে, চলুক না। জেনারেল শিক্ষার জায়গায় জেনারেল শিক্ষা দিবে, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দিবে। দেখ, এটা নিয়ে আমাদের এত অ্যালার্জি নাই, কিন্তু অ্যালার্জি আছে তখন যখন জেনারেল শিক্ষার নামে এদের মধ্যে নাস্তিক্যবাদের বিষ ঢুকাতে চাইবে। সুতরাং লড়াই কিন্তু সবার করা লাগবে, না হলে কি হবে? ডু অর ডাই। হয়তো কিছু করবেন, না হলে মরবেন। ঘুম ভাঙবে, সবার ভাঙবে, কিন্তু এমন একদিন ভাঙবে যখন করার কিছুই আর থাকবে না। তখন ভাঙলেও লাভ নাই, না ভাঙলেও লাভ নাই। বিভক্তি বেশি দিন থাকে না। আফগানে ঐক্য হয় নাই মুসলমানদের, হয় নাই। ফিলিস্তিনে ঐক্য হয় নাই। আরে আফগানে শিয়ারা পর্যন্ত সুন্নিদের সঙ্গে মিলে লড়াই করেছে। এই হাজারা গোষ্ঠী কারা? এরা শিয়া। এমনকি সালাফি, হানাফি সব ভেদাভেদ ভুলে লড়াইটা ঠিকই করেছে। তো এখন আমরা তো এই বাতিলগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারি না। আরে যে যেই ক্যাটাগরির হই না, তুমি আমারে গালি দিবে ওয়াহাবি, ঠিক হয় ওয়াহাবি, তুমি সুন্নি, কিন্তু চলো না সবাই মিলে এই ফিতনাগুলোর মোকাবেলা করি। কারণ এরা তোমারও দুশমন, এরা আমারও দুশমন। আপোষে বোঝাপড়া আগেও করেছি, এখনো করি, আগামীতেও করব। কিন্তু ঘরের বিষয় ঘরেই থাক না, কিন্তু ওদের বিরুদ্ধে তো ঠিকই টুটি চেপে ধরা লাগবেই। সুতরাং বাংলাদেশের মুসলমানরা কঠিন ক্রাইসিসে পড়ে গেছে। জেনারেল হন আর কওমি অথবা আলিয়া যেই ব্যাকগ্রাউন্ডের হন না কেন, এই লড়াই সবাইকে লড়তে হবে। না হলে না আপনি থাকবেন, না আমি থাকবো। এখন তো চিন্তিত, হায় রে, সবাই হাত নাবির নিচে বাঁধে কেন? নাবির উপরে বাঁধলেই ভালো হতো। যদি সতর্ক না হন, সেই দিন বেশি দূরে না যেদিন হাতি আর থাকবে না, তখন কই বাঁধবেন ওইটা নিয়ে বসে চিন্তা করে নিয়ে। সুতরাং এই লড়াই আমাদের সকলের, এই লড়াই ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে। 2-4 হুজুর মিলে কিচ্ছু করতে পারবে না। 2-4 নামবে, একজন নামবে, ধরে ধরে জেলে ভরে রাখবে। কিন্তু না, ইসলাম কারোর জন্য থেমে থাকে না, ইসলাম কারোর জন্য দমে যায় না। এই লড়াই আমাদের সকলের। আরে কয়জনকে মারবে? যতদিন একজন মুসলমান বাকি থাকবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না, করার প্রশ্ন আসে না। যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত হবে, ততদিন বাতিলের বিরুদ্ধে লড়াই চলবেই, চলবেই, চলবে ইনশাআল্লাহ।
তো আমি আগেই বলেছি যে ফিতনা তো অনেক, ঝামেলা তো অনেক, সব নিয়ে বলতে চাইলে রাত কয়েকটা শেষ হলে বলো শেষ হবে না। আর যতটুকু বললাম আমানত হিসাবে রেখে গেলাম, প্রত্যেকে কথাগুলো দিলের মধ্যে গেঁথে রাখবেন ইনশাআল্লাহ। কিছু করতে পারেন বা না পারেন, অন্তত জাতিকে সজাগ করেন, সচেতন করেন, সতর্ক করেন, না হলে আমাদের অস্তিত্বই বেশি বাকি থাকবে না। ওই শুরুতে বললাম না, আগামীর বাংলাদেশ অনেক কিছুই হতে পারে। এমনও হতে পারে যদি আমরা জাগি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আর যদি ঘুমিয়ে থাকে, আল্লাহ না করুক, হয়তো হয়ে যেতে পারে আরাকান, হয়ে যেতে পারে ফিলিস্তিন, হয়ে যেতে পারে বুখারা, সমরকান। সুতরাং সময় থাকতে জাগি, যাতে করে আমাদেরকে যারা দমাতে আসে ওরাই যায় চিরদমে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्लल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।